কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দুই সেনা মুখোমুখি দাঁড়িয়ে। শঙ্খধ্বনি বেজে উঠেছে, ধুলায় আকাশ ঢেকে গেছে। সেই মুহূর্তে অর্জুন তার রথে বসে দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন। নিজের আত্মীয় স্বজন, গুরু ও বন্ধুদের বিপরীতে দেখে তার হাত কাঁপতে লাগল। গাণ্ডীব ধনুক নিচে নেমে এলো। তিনি যুদ্ধ করতে অস্বীকার করলেন। রথের সারথি রূপে থাকা শ্রীকৃষ্ণ শান্ত কণ্ঠে বললেন, হে পার্থ, এই দেহ নশ্বর, কিন্তু আত্মা অমর। মৃত্যু কেবল এক দেহ থেকে অন্য দেহে গমন। তুমি কেবল তোমার কর্তব্য পালন করো, ফলের আসক্তি ত্যাগ করো। অর্জুন বিষণ্ণ চোখে প্রশ্ন করলেন, কিন্তু স্বজনদের বিনাশ করে কিভাবে শান্তি পাব? শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন, ধর্মের জন্য যুদ্ধ পাপ নয়, অধর্মকে রুখতেই তোমার জন্ম। কর্মই তোমার অধিকার, ফল নয়। এই উপদেশেই জন্ম নিল গীতার অমর বাণী। অর্জুনের মনের অন্ধকার দূর হল, তার হৃদয়ে দৃঢ়তা ফিরে এলো। তিনি গাণ্ডীব তুলে নিলেন নতুন সংকল্পে। কুরুক্ষেত্রের ময়দানে তখন শুধু যুদ্ধ নয়, সত্য ও ধর্মের প্রতিষ্ঠার সূচনা হল।